দীর্ঘ ২১ বছর পর গোপালগঞ্জে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী শহরের পৌর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান খান রিপন। প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে জেলার সব উপজেলা থেকে দলে দলে মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন বিএনপি ও তার সহযোগী সকল সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা। কানায় কানায় পূর্ণ হয় সমাবেশ স্থল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা সহ নানান দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশে দুপুর থেকে বক্তব্য শুরু করেন কেন্দ্রীয় নেতারা। আমরা স্পষ্ট জানতে চাই যে এই যে আওয়ামী লীগের দোসররা যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, যারা খুন গুমের সাথে জড়িত, যারা দুর্নীতি করেছে, এই দুর্নীতিবাজ সাবেক এমপি মন্ত্রীরা কোথায় আছে? এবং আপনি দেখেন সবকটা কিন্তু পালিয়ে গেছে এবং সরকারের দায়িত্বে যারা ছিলেন তারা এদেরকে পালাবার সুযোগও করে দিয়েছে। এখন মাঝে মধ্যে শুনি যে দেশ থেকে নিষেধাজ্ঞা, এই সমস্ত নাটক বন্ধ করেন। শেখ হাসিনা পালাই গেছে, শেখ পরিবারের লোকজন পালাই গেছে, কিন্তু এখনো ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশের মাটিতে রয়ে গেছে। প্রফেসর ইউনূস সাহেব ডেভিল হান্ট শুরু করছে, ভালো কথা, উনি ডেভিল ধরতেছেন ওনারা, কিন্তু